নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আশার আলোর লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আরো একবার আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আমরা প্রত্যেকেই জানি যে কটা এপিসোড আমরা দাদার সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দাদা আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদের সম্মুখীন হতে হবে, কিভাবে জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে উদ্ধার হতে হবে। আমি আপনি কিন্তু কেউই জীবনে বিপদ ছাড়া নয়, কারণ না কারোর জীবনে কোনো না কোনো সময় বিপদের আমরা সম্মুখীন অবশ্যই হয়েছি, এবং এই বিপদের সম্মুখীন হলে যে মানুষটি উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি ইতিমধ্যেই বহু মানুষের সমস্যার সমাধান করেছেন এবং আগামী দিনেও বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করবেন বলেই সংকল্পবদ্ধ। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ। আজকে আমরা একদম দাদা, আমাদের কিন্তু অনেক প্রশ্ন এসেছে তোমার এই প্রোগ্রামের জন্য, তো আমরা এত প্রশ্ন তো এখন মানুষের সামনে করতে পারছি না, আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে এসেছি এবং তার থেকে যেটা ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে রাহুর প্রভাব। এই যে মানুষের জীবনে রাহুর যে প্রভাব, এটা নিয়ে কিন্তু মানুষ ভীষণ চিন্তিত রয়েছে, তো এটা নিয়ে যদি একটু দর্শকদের কিছু জানান। হ্যাঁ, আমাদের দর্শকদের অনেক ডিমান্ড থাকে, এবার সব ডিমান্ড একটা লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের তো সম্ভব হয় না, তো আজকে আমরা রাহু নিয়ে আমরা বলবো রাহু কি, কেন মানুষের জীবনে কি প্রভাব হয়, কেন এর থেকে রিকভারি করার কি জায়গা আছে। আজকে প্রোগ্রামটা মন দিয়ে শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমেই বলি রাহু কি না, রাহু আমাদের মনে রাখতে হবে রাহু কিন্তু ছায়া গ্রহ। এই রাহুকে মানে রাহুর সন্তুষ্টিকে আমরা রাহুর কাকে বলে বা রাহুর কাজকে যদি বলি, আমরা একটা ছোটবেলায় সংজ্ঞা পড়েছি যে অনুঘটকের মতো অনেকটা। অনুঘটক কেমন? কোনো বিক্রিয়ার মধ্য থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত বা মন্দীভূত করে, অর্থাৎ বিক্রিয়াকে বাড়াতেও পারে আবার কমাতেও পারে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে বলা হয় অনুঘটক। ঠিক সেই রকমই যদি আপনার জীবনে কোনো একটা কাজ থাকে, যদি আপনি উপর লেভেলে যেতে চান, সেই কাজটা রাহু যদি আপনার পাওয়ারফুল থাকে, আপনার সেই কাজটাকে আপনি এগিয়ে নিয়ে চলে যাবে। আবার ঠিক যদি আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে যান, সেটাকেও কিন্তু রাহু এগিয়ে নিয়ে যাবে। আপনাকে ঠিক করতে হবে। তার মানে রাহুর পাওয়ার, রাহু একটা পাওয়ার, রাহু একটা ক্ষমতা। কি আপনার খারাপ কাজেও ক্ষমতা দেবে। যে চুরি করতে যাবে তার পিছনে রাহু লেগে তার চুরিটাকে কিন্তু একদম মোটিভেট করবে, সে বড় বড় ব্যাংক ডাকাতি করবে, আস্তে আস্তে কিন্তু চুরি মোটিভেট করতে থাকবে। ঠিক সেই রূপে কেউ যদি পড়াশোনা করে, এই পড়াশোনার তার যদি বাকি প্ল্যানেটগুলো ঠিক থাকে, তার রাহুটা যদি ঠিক পাওয়ারফুল থাকে, তার পড়াশোনাটা ক্রমশই বেড়ে যাবে। সেই জন্যে আমাদের রাহুকে কিন্তু একটা ভাইটাল জায়গা, রাহুকে আমাদের ঠিক করতে হয়। মানুষের জীবনে যদি রাহুর প্রভাব না থাকে, সে ডেভেলপও হতে পারবে না, আবার খারাপও হতে পারবে না, এমন একটা পজিশন। সেই জন্যে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে রাহুকে নিয়ে চলতে গেলে তার কি করে আমাদের প্রপার গাইডেন্সে রাহুকে কতটা পাওয়ারফুল করলে, কি পজিশনে করলে তার কাজটা সাকসেস হবে। অনেকে দেখা যাচ্ছে চাকরি পাচ্ছে না, বা তার রাহুটা সব ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যারা রাহুটা কোনো যদি ডিস্টার্ব থাকে, সে চাকরিটা কিন্তু পাবে না। কোনো উঁচু মানে যে কোনো পদে, রাজনীতি হতে পারে, ব্যবসা হতে পারে, যে কোনো বিজনেস হতে পারে, যে কোনো কাজেই হোক, আমরা প্ল্যানেটগুলো ঠিকঠাক থাকলে, তার রাহুটা যদি ঠিক পাওয়ারিং করা যায় বা ঠিকঠাক যদি তার মানে প্রপার পজিশনে নেওয়া যায়, তাহলে কিন্তু সেই কাজে সে সাকসেস হতেই হবে। সেই জন্যে রাহুকে কিন্তু আমাদের নেগলেক্ট করলে হবে না, রাহুকে আমাদের কিন্তু চাই। ঠিক সেই রূপে আমাদের যদি আমরা ঠিক মন্দীভূত কাজগুলো, যেমন কি খারাপ কাজ, কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ছে দিন দিন, কারোর ঘর থেকে দেখা যাচ্ছে পরকীয়ায় জড়িয়ে পড়ছে। এখন তো একটা মানে ফোন প্রচুর পাই, ট্রেন্ডিং এর মতন হয়ে ট্রেন্ডিং মানে ফ্যাশন যদি বলেন, ঠিক ফ্যাশনের মতন হয়ে গেছে পরকীয়া। আপনারা জানেন, অবগত, টাপটার সঙ্গে বেশি বিস্তারিত বলতে চাইছি না। তবে এই যে জিনিসগুলো সব ঘর সংসার সবই আছে, সে দেখবেন ঠিক একটা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। তার মানে দেখতে হবে যে নিশ্চয় কোনো একটা পজিশনে বা প্রবলেমে এই রাহু তাকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছে। সে ভালো ছেলে বা ভালো মেয়ে, কিন্তু সব আছে, কিন্তু সব সিস্টেমে আছে,
তাহলে তাও কিন্তু দেখা যাচ্ছে সে আস্তে 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 কোথায় যেন সে মোটিভেট হয়ে যাচ্ছে, এবং মোটিভেট এত হয়ে যাচ্ছে সে অজান্তে কিন্তু আস্তে 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 জড়িয়ে পড়ছে, সেই জায়গাটা ডেভেলপ হচ্ছে। এই নিয়ে সংসারে প্রচুর অশান্তি, আমাদের ফোন তো প্রচুর আসে এই নিয়ে। আর এই প্রবলেম এখন আস্তে আস্তে মারাত্মক আকার ধারণ করছে, যে এ চলে গেছে, ছেড়ে গেছে, সে আরেকজনের সাথে চলে গেছে, এই সমস্যাগুলো কিন্তু জীবনে চলে আসে। সেই জন্য রাহু আমাদের খুব ক্রিটিক্যাল জায়গা। আচ্ছা, বন্ধুরা আলোচনা আসুনদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কি বলছেন? হ্যাঁ বলুন রমেন বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা রমেন বাবু, জন্ম তারিখ বলুন। 14/5/1983। জন্ম সময়? সকাল 7টা 10। 7টা 10। হ্যাঁ। জন্মস্থান? পাঁশকুড়া। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। একদম একদম। আচ্ছা, আপনি লাইনে থাকুন। আচ্ছা, আপনার সিংহ লগ্ন, মেষ রাশি। আচ্ছা, আপনার রবিবারে জন্ম হয়েছে? আচ্ছা আচ্ছা, আর স্যার একটু লাইনে থাকুন। আপনার হরোস্কোপ, আপনি কি কোনো কোম্পানি সেক্টরে কাজ করতেন? আপনি চাকরি খুঁজেছেন নাকি ইতিমধ্যে? 2-4-6 মাস, 1 বছরের মধ্যে? 1 বছরের মধ্যে কি চাকরি খুঁজেছেন? আচ্ছা, আপনার কিন্তু আপনার আর্থিক সমস্যা কাটবে না, বুঝেছেন? আপনার এই চলবে এখনো 2 বছর। আপনার এই আর্থিক মানে আপনার কাজ মানে চাকরি হানির যোগ রয়েছে। আপনার প্রথম কথা মানে সরকারি সেক্টরে কোনো কাজের সম্ভাবনা নেই, আপনাকে পরিষ্কার বলে দিই, ও ভাববেনও নয়। আপনার কোম্পানিতেই কাজ হবে বা কোনো হাট পরিশ্রমের কাজ হবে, আপনি মানসিকভাবে প্রস্তুতি থাকবেন। আর এই ভোগান্তিটা এখনো 2 বছর মানে চলবে। আপনি যদি রেমেডি করেনও বা কোথাও জানো, আপনার এই সলিউশন হবে না। আপনি 27 সালের পরে যদি আমার কাছেও আসেন, আমি কি বললাম বুঝতে পেরেছেন? যদি আমার কাছেও আসেন, 27 সালের আগে আসার দরকার নেই। ক্লিয়ার বোঝাতে পেরেছি? আপনি আমার কথা শুনবেন না, আরো 2-4 জায়গায় যাবেন, আপনার পয়সা তসরুফ হবে, আপনি আরো জ্যোতিষী দেখাবেন, কারণ সে তো আপনার মন তো মানবে না 2 বছর। কিন্তু 2 বছরের মধ্যে যদি কোনো রেমেডি করেন, কোথাও আপনার কোনো কাজে আসবে না। আমার কাছে যদি আসেন, আমার কাছে ফোন করারও দরকার নেই। আমার কাছে আসলে আপনি 27 সালের পরে আসবেন, এটা 25 তো, 27 সালের পরে আসবেন। ক্লিয়ার বোঝাতে পেরেছি? আপনি টুকিটাকি কাজ থাকবে, কিন্তু আপনার মানে আর্থিক সচ্ছলতা আসার যা আপনার প্ল্যানেট পজিশন আছে, ক্লিয়ার। শনি মঙ্গল একসাথে বসে আছে, বৃহস্পতি বকরি আছে, চন্দ্রভঙ্গ, আপনার চন্দ্রভঙ্গ যোগ আছে, কিন্তু এ যা আপনার হরোস্কোপ রেমেডি করলেও 2 বছরের মধ্যে কিছু হবে না। বুঝাতে পেরেছি? আপনি বেশি বড় ব্যবসায় 2 বছরের মধ্যে করবেন না, তাহলে কিন্তু টাকা পয়সা সব চলে যাবে। একদম কোনো ব্যবসায় আপনার এই 2 বছরের মধ্যে কোনো কিছুই আপনি চলে যাবে। আপনি যে কোনো কিছু করবেন, আপনার সংসার চলে যাবে, কিন্তু আপনি ডেভেলপ হওয়ার জায়গাটা কিন্তু 2 বছরের মধ্যে নেই। রেমেডি করলেও মানে সব কিছুর তো সলিউশন হয় না। আপনি যদি রেলে ঠ্যাং কেটে বাদ চলে যায়, আপনার প্যারালাল ওই লাঠি হবে, কিন্তু ওই ঠ্যাংটাকে পাওয়া যাবে না। বুঝেছেন কি বললাম? তাই সেই জন্য হ্যাঁ, আমার মেদিনীপুরে আমি যাই, আপনি ওই সে যোগাযোগ করুন। তবে 2 বছরের আগে আমার কাছে না আসলেও চলবে। ক্লিয়ার বোঝাতে পেরেছি? আপনি এই একই কথা, আপনি চেম্বারে 2 বছর আগে আসলে আমি একই কথা বলবো। ক্লিয়ার হয়েছে? একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন, সমস্যার মধ্যে রয়েছেন, কিংবা কোথায় গেলে সমাধান পাবেন বুঝতে পারছেন না, তাদের জন্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া 9181010151
951612 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন প্রেডিকশন, একদমই তাই, যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন হয়তো দাদার কাছে আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনে দাদার সঙ্গে প্রেডিকশন করিয়ে নিতে পারেন এবং আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে তিনি সত্যিই সক্ষম। তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9153085661 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইংরেজি মাসের প্রথম রবিবারে মহেশ্বরধাম রানাঘাটে, দ্বিতীয় রবিবার চন্দননগরে, তৃতীয় রবিবার রানাঘাটে পাচ্ছেন, চতুর্থ রবিবার পাচ্ছেন কৃষ্ণনগরে। এছাড়া গোবরডাঙ্গা রত্নভান্ডার রত্ন জ্যোতিষ কার্যালয় প্রত্যেক রবিবার কিন্তু দমদমে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার বাইরে বহরমপুর, কলকাতার দুর্গাপুর, আসানসোল, মেদিনীপুর, বাঁকুড়া, শান্তিনিকেতন, তারাপীঠ এবং হাওড়া, দীঘা, এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনারা জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণকে পেয়ে যাচ্ছেন। আপনাদের পছন্দ মতন অনুযায়ী জায়গা বেছে নিতেই পারেন এবং সেখানে গিয়ে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণের সাথে, জ্যোতিষ জগতের যিনি ইতিমধ্যেই একজন উজ্জ্বল নক্ষত্র। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যে মানুষগুলো হয়তো বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আমরা তো প্রত্যেকেই এক একটা বিভিন্ন আলাদা আলাদা সমস্যার মধ্যে রয়েছি, সেই সমস্যা থেকে মুক্তির পথ, একদমই তাই, হয়তো মুক্তির পথ খুঁজছেন, কোথায় গেলে পাবেন আপনি বুঝতে পারছেন না, তার জন্যও কিন্তু আপনি অবশ্যই নিচে যে হেল্প লাইনটা রয়েছে সেই হেল্প লাইনের নাম্বারে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন এবং ঘরে বসে, একদমই তাই, ঘরে বসে আপনারা দাদার যে 3টে প্যাকেজ রয়েছে, জ্যোতিষ যখন জীবন গড়ে দেয়, বাস্তু সমস্যা ও তার সমাধান, শিশুর সমস্যা ও তার সমাধান, এই 3টে প্যাকেজের মধ্যে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী বেছে নিয়ে আপনার জীবনের যে কোনো রকম সমস্যার সমাধান কিন্তু করে নিতেই পারেন। তার জন্য কিন্তু সর্বদা সদা প্রস্তুত রয়েছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, আমরা ছিলাম কিসের আলোচনায়? হ্যাঁ, একদমই রাহু নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এবার এই রাহুকে, সেই জন্য আমি বারবার বলি যে রাহুকে নেগলেক্ট করলে চলবে না আপনাকে। এইবার আরেকটা জিনিস আমি দেখেছি, অনেকে আমার কাছে যারা ক্লায়েন্ট আসেন দেখানোর সুবাদে দেখেছি একটা গোমেদ পরে নিয়েছে, অনেকে অ্যাস্ট্রোলজার প্রপার গাইড নিয়েও অনেকে দেখিয়েছে, সবাই নয়, অনেকে রাহুর জন্য এমনি বাজার চলতে একটা গোমেদ নিয়ে পড়ে আছে। কিন্তু সাবধান, এটা কিন্তু কখনোই করবেন না। আপনার একটা প্রপার যে কোনো স্টোনই পড়ুন না কেন, স্টোন পড়তে মানা নেই। যদি সেরকমই হতো তাহলে অ্যাস্ট্রোলজারের প্রয়োজন ছিল না। আবার আপনার নবগ্রহের জন্য 9টা স্টোন পড়ে নিলেন, মিস আপনার উপকারে লেগে গেল। কিন্তু ব্যাপারটা তা নয়। আপনার একটুখানি লজিক্যালি বলি যে রাহুকে নিয়ে যেহেতু কথা হচ্ছে, এই রাহুকে নিয়েই বলি যে রাহু আপনার দেখা যাচ্ছে প্ল্যানেট পজিশনটা আপনাকে ডিমোশন করাচ্ছে, অর্থাৎ আপনাকে খারাপ কাজে, পরকীয়া বলুন, চুরুজামারি বলুন, অ্যালকোহলে আসক্ত বলুন, আপনি কোনো অ্যালকোহলে আসক্ত হয়েছেন। এবার কি করলেন, আপনি বাজার চলতে একটা গোমেদ কিনে নিলেন, নিয়ে আপনি জাস্ট অ্যাস্ট্রোলজার দেখাননি, মনে করেন রাহুটাকে আমি ঠিক করে নিই। এইবার কি হয়, আপনার ওই অ্যালকোহলের পরিমাণ বাড়বে, আপনি ঠেকাতে পারবেন না। দিনে একবার খাচ্ছেন, তারপর 2বার খেতে হবে, তারপর 3বার খেতে হবে, তারপরে আপনার জীবনটা স্পয়েল হয়ে যাবে। আপনার কিন্তু গোমেদ নিয়েছেন, রাহুর প্রতিকার করেছেন, রাহুর কাজ করছে, ও পাওয়ারিং হয়েছে, কিন্তু আপনার তো সিস্টেমটা গন্ডগোল, আপনার তো ডিমোশনে কাজ করছে, পাওয়ারিং হয়েছে, আপনার পাওয়ার করছে, আপনার কাজটাকে ত্বরান্বিত করা, মন্দীভূত করা, এই হচ্ছে কাজ। আপনার জীবনটা অন্যদিকে চলে যাচ্ছে, সেই দিকে বাড়িয়ে দিচ্ছে। সেই জন্যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া কখনোই স্টোন ইউজ করবেন না। আপনার কতটা পরিমাণে দরকার, কি স্টোন দরকার, কখন দরকার, এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। আপনার বাজার চলতি অনেকের আমি হাতে দেখেছি 9টা 10টা করে পড়ে আছে। এত লাগে না, মানুষের জীবনে এত সমস্যা নেই, সমস্যা তো আছেই, এত সমস্যা মানুষের নেই। আপনাকে সমস্যা আছে, যেটুকুনো ডাক্তার দেখবেন ঠিক আমাদের বাইরের ডাক্তারের মতন, যে আপনি বাইরে চলে যাবেন, সেখানে দেখবেন যে 2-3টে ওষুধ দিলেই হয়ে যায়, আবার অনেক 8টা 10টা ওষুধ দিচ্ছে। আপনার রোগ 8টা 10টা নেই, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন একটা রোগের জন্য, কিন্তু 10টা আপনার মেডিসিন সিলেক্ট করে দিচ্ছে, আপনার 10টা কিন্তু রোগ নয়। সেই জন্য এটা কি, অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আপনাকে এটা প্রোভাইড করতে পারে। গাদাগুর থেকে স্টোন পড়লেই যে আপনি সলিউশন হবে, আপনি বেরিয়ে আসবেন, একটা ফোন এসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো ম্যাডাম, দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, নামটা বলবেন আপনার? মধুমিতা শিকদার। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা মধুমিতা ম্যাডাম, আপনার জন্ম তারিখ? 16/9/1988। 16/9/1988। জন্ম সময়?
9:20 সকাল। সকাল 9:20। জন্মস্থান? দুর্গাপুর। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে এবারে? আমি আমার বিবাহ সম্পর্কে জানতে চাই। বিবাহ। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, ঠিক আছে। কেমন লাগছে? ভালো। অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনার জন্মবার বুধবার ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনার মীন লগ্ন মীন রাশি? হ্যাঁ। আচ্ছা, ওকে। কি সম্পর্কে জানতে চাইছেন? আমি বিবাহ সম্পর্কে জানতে চাইছি আমার নিজের। বিবাহ? আপনি তো আজব প্রশ্ন করলেন। আপনার বিবাহ তো হয়ে যাওয়ার কথা। আপনার একাধিক বিবাহের যোগ রয়েছে। আপনার আগে বিবাহ হয়েছিল? বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। এই তো আপনার বিবাহ, কারণ আপনার বিবাহ অলরেডি হয়ে যাওয়ার কথা, যা আপনার মানে হরস্কোপ রয়েছে, বিবাহ রয়েছে। আপনি আরো অ্যাফেয়ার্সে আছেন মনে হচ্ছে। আপনার বহু বিবাহ যোগ আছে। বিয়ে কিন্তু আপনার অনেক হবে, বুঝেছেন? সেই জন্য সাবধান, আপনি জড়িয়ে যাবেন, চিটিং কেসে পড়তে পারেন। আপনার কতগুলো দেখি। আরেকটা জিনিস আপনাকে খেয়াল করছে, আপনি শারীরিকভাবে অসুস্থ? হ্যাঁ। আপনার মানে শরীরের ভিতরে অনেক সমস্যা কিন্তু আছে মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার পেটের সমস্যা হবে, হুম। বাতে ধরে যাবে। আপনার বয়স কিন্তু আপনার বেশি নয়। আপনার তো 87 সাল বললেন, কত বললেন? 88 সাল, 88 বললেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনার শরীরে কিন্তু শারীরিক সমস্যা। আপনি ডাক্তারের আন্ডারে থাকবেন, ডাক্তারকে চেক আপে থাকবেন। আপনার সেই জায়গাটা মাথায় রাখতে হবে। আপনার ডাক্তার ছাড়া কিন্তু গতি নেই। আপনার শরীরের কন্ডিশন খারাপ যাবে, এক। আর বিবাহ, আপনার দ্বিতীয় বিয়ে হবে, কিন্তু দ্বিতীয় বিয়েটাও আপনার কিন্তু চিটিং কেস হওয়ার সম্ভাবনা আছে। তার মানে কি, প্রথম বিয়ে আপনার শ্যুট করেনি, আপনার দ্বিতীয় বিয়েও যা দেখছি অবস্থা, তাতে কিন্তু আপনি মানে একটু সাবধানে পা ফেলতে হবে, বুঝেছেন? খুব সতর্কপণে আপনি একটা প্রতিকার না করিয়ে, বিবাহর মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। দ্বিতীয় বিয়ে যদি আপনি অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া করেন, তাহলে আপনার আবার তৃতীয় বিয়ে করতে হবে। আমি ক্লিয়ার বোঝাতে পেরেছি আপনাকে? হ্যাঁ, স্যার। কারণ আপনার এই বিবাহের স্থানে সমস্যা রয়েছে। আপনি সেই জন্যে আপনি বললেন বিবাহর জন্যে, আমি কিন্তু ক্লিয়ার বলে দিলাম যে আপনার বিবাহ হয়ে যাওয়ার কথা, আবার বিবাহ ভেঙে যাওয়ার কথা আপনার চার্ট বলছে। আপনি অনেক, আপনার মাঙ্গলিক আছেন 1 নাম্বার, তারপরে বৃহস্পতি সমস্যায় আছে, রাহু সমস্যা আছে। মানে প্রত্যেকটা মানে আপনার যে গ্রহগুলো আছে প্ল্যানেট, তার অর্ধেক প্ল্যানেট আপনার সমস্যার মধ্যে রেখে দিয়েছে। সেই জন্যে আপনার একটুখানি সতর্ক থাকতে হবে। কি বললাম? আর কোনো কোশ্চেন আছে আপনার? জানার কিছু আছে? তাহলে কি করতে? আপনি একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিয়ে আপনি আপনার দ্বিতীয় বিয়ে যা দেখছি, আপনি কোনো অ্যাফেয়ার্সে থাকার কথা, আপনি ফাঁকা থাকবেন না, বুঝতে পেরেছেন? আপনি কোনো অ্যাফেয়ার্সে আছেন, নিশ্চয়ই বিয়ে যদি করেন, আপনি একজন একটু পরামর্শ করে নিয়ে করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ঠিক আছে? তো জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। জ্যোতিষ কিন্তু জীবন করে দেয়। জ্যোতিষ কিন্তু সবসময় আপনার জীবনে চলার পথের সাথী। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় কিন্তু জ্যোতিষ শেখাচ্ছে আপনি জীবনে কিভাবে উন্নতির দিকে এগিয়ে যাবেন, কিভাবে আরেকটু উন্নতি করবেন। তার জন্যই কিন্তু জ্যোতিষ মানেই কিন্তু আপনাকে এই মুহূর্তে যে কোনো রেমেডি নিতেই হবে তার কিন্তু কোনো কারণ নেই। শুধুমাত্র জ্যোতিষ একমাত্র যে পথ, সেই মার্গ কিন্তু শুধুমাত্র আপনার জীবনের পরবর্তী পদক্ষেপটা একটু ভালো করার মার্গ। আর সেই মার্গে কিন্তু অবশ্যই আপনি নিজের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণের সাথে। দাদা, আমরা তো অনেক মানুষেরই অনেক রকম মানে ফোন আজকে পাচ্ছি। তো এই যে এতগুলো মানুষের ফোন আমরা এরকম ভাবে পাচ্ছি, মানে কর্মক্ষেত্রে বাধা কিংবা বিবাহে বাধা, এইটা যদি তুমি একটু বলো। আর হ্যাঁ, ব্যাপার হচ্ছে এই যে মজার বিষয় দেখেছেন, মানে যে ফোন করেছে সে কিন্তু বলেনি, সে কিন্তু বিবাহ নিয়ে ফোন করেছে। কিন্তু অ্যাস্ট্রোলজার মানে অ্যাস্ট্রোলজারের এই জায়গাটাই তো ক্যারিশমা বলতে পারেন, মানে তার সফলতা বলতে পারেন, যে সে কিন্তু বিবাহ নিয়ে প্রশ্ন করেছে, অথচ অলরেডি আমার হরস্কোপ বলছে বিবাহ অলরেডি হয়ে গেছে, কিন্তু আগে বলেননি। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। তার মানে হরস্কোপ রেডি হয়েছে, বিয়ে হয়েছে অলরেডি, ভেঙে যাওয়ার কথা, অলরেডি ভেঙে গেছেও। এবার দ্বিতীয় বিয়েও উনি করবে, ঠিক আছে? এই জন্যই তো অ্যাস্ট্রোলজি, যে আপনার সমস্যা থাকবে কিন্তু সমাধানের পথও আছে। সেই জন্যে সমাধান না করে, এই যে যদি সমাধানটা আগে করা যায় তাহলে জীবন স্মুথলি একটু এগোবে, এটা কিন্তু সিস্টেম। সেই জন্য আপনাদের মাথায় রাখতে হবে যে অবশ্যই আপনাকে
স্মুথলি এগোনোর জন্য একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। এবার যাদের ডেট অফ বার্থ নেই, অনেকেরই থাকে যে সাধারণত আমরা 85 সাল আগে অনেকেরই পাই না যে তাদের ডেট অফ বার্থ ঠিকঠাক নেই। তাদের জন্য হাত আছে, অসুবিধে নেই, হস্তরেখা বিচার করেও কিন্তু প্রপার গাইডেন্সে আপনাকে সমস্যা থেকে রিকভারি। এবার সমস্যা যদি না থাকে তাহলে ঠিক আছে, অ্যাস্ট্রোলজারের দরকার নেই। আপনার যদি ঠিকঠাক আপনার কাছে জীবন চলছে, কোনো প্রবলেম নেই, কেন অ্যাস্ট্রোলজার দেখাবেন? আপনার ঠিক আছে, মানুষের জীবনে সবাই অ্যাস্ট্রোলজারকে দেখাতেই হবে এটা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। যদি ঠিক চলে আপনি কেন যাবেন? কিন্তু যে সমস্যায় আছেন তাকে কিন্তু মানে দেখিয়ে নিলে, তবে একটা জিনিস জানবেন যে সমস্যায় পড়ার আগে যদি একটু আগে থেকে যদি এই রেমেডিটা বা কোনো গাইডেন্স নেওয়া যায় তাহলে কিন্তু তার অল্প সমস্যার সমাধান বেরিয়ে যায় একদম। কিন্তু যদি সমস্যা একদম পড়ে গিয়ে যদি অ্যাস্ট্রোলজারের কাছে আসে তাহলে অনেক সময় যে প্রথম ফোনটা এলো আমরা বুঝতে পারলাম, মানে বুঝেই ফেললাম যে ওনার যে কন্ডিশন আছে, যে ওনার যে হরোস্কোপ আছে তাতে ওনার 2 বছরের মধ্যে ওঠার কায়দা নেই। এটা অ্যাস্ট্রোলজি, হয়তো উনি আবেগে যাবেন, অ্যাস্ট্রোলজার কাছে বসে থাকবেন না, ফোন এসেছে আরও 2-4টা প্রোগ্রামে ফোন করবেন, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন। আমি তো বলে দিলাম আমার কাছে না আসার জন্য, কিন্তু ওনার তো মন মানবে না, কিন্তু যাবে, তখন তাকে পয়সা নিয়ে নেবে। এখানেই কিন্তু অ্যাস্ট্রোলজিদের সফলতা, মানে আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনারা একজন ঠিকঠাক অ্যাস্ট্রোলজার আপনার জীবনের জন্য বেছে নিন, যিনি সঠিক সময়ে সঠিক রেমেডি দিয়ে আপনার জীবনকে একটু সুন্দর করে গড়ে নিতে পারে। তার জন্যই কিন্তু জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন যে আপনি এবং আপনার প্রিয়জনের জীবনকে যাতে একটু সুন্দর করে গুছিয়ে দিতে পারে। দেখুন, জ্যোতিষ কিন্তু কোনো ভয় পাওয়ার মার্গ নয়, এটা কিন্তু এমন একটা মার্গ যেখানে আসলে আপনার জীবনে আগামী দিনে কিংবা কি হতে পারে কিংবা কি কি বিপদের সম্মুখীন হতে পারে সেইটা যদি একটু জেনে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। এবং এই মার্কটা এবং এই যে সমস্যা আসলে কিংবা সমস্যা কখন আসবে, কিভাবে আসবে এবং তার থেকে সমাধানের পথ যিনি বলে দিতে পারেন তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। দাদা আমরা একটু আগের আলোচনাতেই ফিরে যাই, যে রাহু নিয়ে যে কথা হচ্ছিল। দাদা এই যে রাহুর যে একটা প্রভাব মানুষের জীবনে, এটা কি আগে থেকে কোনো মতে বোঝা সম্ভব? হ্যাঁ, এগুলো তো আপনার আগে থেকে কি আপনি, এটা তো স্বাভাবিক, আমরা তো হরোস্কোপ দেখে বিচার করে তো আজকের নয়। যখন যে জন্মগ্রহণ করে তখন কিন্তু তার হরোস্কোপ রেডি হয়ে যায়। এবার এফেক্টেড যেটা হয় কার্যকারিতা একটু 5 বছর পর থেকে আমরা ওর কার্যকারিতা ধরে নিই, তার আগে কার্যকারিতা সেই অর্থে যত বড় হবে তার কিন্তু সমস্যা এই জিনিসগুলো থাকতে হবে। এবারে হরোস্কোপ না দেখেও ইঞ্জিনিয়ার হতে পারে, কোনো অসুবিধা নেই। তার মানে কি তার পজিশন ঠিক আছে সবার, আপনার নির্ধারণ হয়ে গেছে যে জন্মবার সময়ই নির্ধারণ হয়ে গেছে, আপনার বিয়ে কবে হবে, আপনার জীবন কেমন হবে, আপনি চাকরি করবেন, এডুকেশন সেক্টর কি হবে, এবার একটু 19-20 হয়, কিন্তু আপনার কিন্তু সিলেকশন হয়ে গেছে। দাদা এই যে সিলেকশনের কথা আপনি বললেন, তাহলে একটা ছোট্ট বয়স থেকে যদি প্রতিবিধান করে নেওয়া যায় একটা বাচ্চা শিশুর, তাহলে কতটা উপকার হবে আগামী জীবনের জন্য? এই জন্যই তো আমরা সেই জন্য বলি, যদি আগে থেকে আপনারা ওই জিনিসটা যদি তার ডেট অফ বার্থ হরোস্কোপ দিয়ে একটা গাইডের মধ্য দিয়ে যায়, তার জীবনে বড় সমস্যা থেকে একটা ছেলে পড়ছে না, খারাপ হওয়ার পরে সে পড়া ছেড়ে দেওয়ার পরে এসে ওই 4টে জ্যোতিষে দেখালো কাজ হবে না, হাই সেকেন্ডারি যে ফেল করেছে তাকে জ্যোতিষী যতই দেখান না কেন তার সেই জায়গাটা নিয়ে যাওয়া সম্ভব হয় না, মানে হলেও সে 1000-এ একটা হতে পারে, মানে অলরেডি সেই জায়গাটা তো সরে গেছে। কিন্তু তার আগে থেকে যদি আমরা সেই জায়গাটা থেকে একটু গাইড করা যায় তাহলে দেখা যাচ্ছে সে সেই জায়গাটা সেভাবে বেরিয়ে যাবে। একদমই তাই। আর এখানেই কিন্তু জ্যোতিষের সফলতা। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন এবং অবশ্যই বলছেন যে বিপদ আসার আগের মুহূর্তে যদি আপনারা একটু দেখিয়ে নেন কিংবা একটু জেনে নেন যে কখন বিপদ আসতে পারে এবং বিপদের সম্মুখীন হলে আপনারা কি কি করবেন, সেই উপায়গুলো কিন্তু অবশ্যই তিনি বলে দিতে পারেন। তিনিই হচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা তার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু অবিলম্বেই 9153085661 নাম্বার, এছাড়া 918101015612 নম্বরে যোগাযোগ করতে পারেন এবং অনলাইন প্রেডিকশন, একদমই তাই, যারা অনলাইন প্রেডিকশন করাতে চাইছেন, দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 9153085661 নম্বরে। জ্যোতিষ সম্রাট শ্রীকৃষ্ণ আপনার জীবনে আশার আলোর একমাত্র রাস্তা। দাদা আজকের কিন্তু অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।